মেয়েরা কেন বেন 10 কে ভালোবাসে? এটি এমন একটি প্রশ্ন যা অভিভাবক এবং ভক্তদের একইভাবে বিভ্রান্ত করেছে। একটি ছেলে যে এলিয়েনে রূপান্তরিত হয়, দুশ্চরিত্র ব্যক্তিদের সঙ্গে লড়াই করে এবং বিশ্বকে বাঁচায়, তা সম্পর্কে একটি অনুষ্ঠান প্রথম দর্শনে মেয়েদের শক্তি বলে আমাদের সামনে প্রতিফলিত হয় না। তবুও 2005 সাল থেকে এটি লক্ষ লক্ষ মেয়েকে আকৃষ্ট করেছে। কেন তা বোঝার জন্য আসুন শুরু করি এই অনুষ্ঠানের মানুষকে দিয়ে। ম্যান অফ অ্যাকশন কমিক বইয়ের 4 জন স্রষ্টার একটি দল যাদের অ্যাকশন এবং হৃদয় মিশ্রিত করার দক্ষতা আছে। তারা কারা এবং তারা এই জগতে কি এনেছিল? প্রথমে ডানকান ব্রুলো। বেন 10 এর আগে তিনি দ্য নাইটমেয়ারস সহ সৃষ্টি করেছিলেন মার্ভেলের এক্স ফ্যাক্টর। পার্সন্স স্কুল অফ ডিজাইনের স্নাতক, তার শিল্প পটভূমি বেন 10 কে এর সাহসী অ্যানিমে অনুপ্রাণিত দৃশ্য দিয়েছে, উজ্জ্বল এলিয়েন এবং গতিশীল লড়াইয়ের দৃশ্য যা সবার দৃষ্টি আকর্ষণ করে, এমনকি মেয়েরাও বাদ যায় না। তারপর আছে জো কেসি, ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি লং বিচ থেকে মনোবিজ্ঞানের স্নাতক। তিনি আনক্যানি এক্সম্যান এবং ওয়াইল্ডক্যাটসের জন্য লিখেছেন। এই জটিল চরিত্রগুলোকে তিনি অ্যাকশন ভরা প্লটে বুনেছেন। মানবিক নাটকের প্রতি তার দক্ষতা বেনের পারিবারিক বন্ধনকে সূক্ষ্মভাবে গড়ে তুলেছে, যা মেয়েদের প্রায় আঁকড়ে ধরে। জো কেলি নটর ডেম থেকে সৃজনশীল লেখায় ডিগ্রি নিয়ে হাস্যরস এবং হৃদয় এনেছিলেন। তিনি ডেডপুল এবং জাস্টিস লিগ কমিক্স লিখেছেন। বুদ্ধি এবং বীরত্বের ভারসাম্যে দক্ষতা অর্জন করেছেন। এজন্যই বেনের উদ্ধত আকর্ষণ পরিচিত বলে মনে হয়, বিচ্ছিন্ন নয়। শেষে স্টিভেন টি সিয়েগো, ইউনিভার্সিটি অফ কলোরাডো বোল্ডার থেকে আমেরিকান স্টাডিজ এ স্নাতক। তিনি স্যান্ডম্যান মিস্ট্রি থিয়েটার লিখেছেন। অদ্ভুত ভিত্তিস্থ গল্পের প্রতি তার ভালোবাসা বেন 10 কে গ্রীষ্মকালীন রোড ট্রিপের ভাব দিয়েছে, যা লিঙ্গ নির্বিশেষে অ্যাডভেঞ্চারের স্বপ্ন দেখা বাচ্চাদের সঙ্গে সংলাপ করে। বেন 10 এর আগে ম্যান অফ অ্যাকশন পরিবারের নাম ছিল না। তারা কমিক লেখক ছিলেন যারা অ্যানিমেশন জগতে প্রবেশ করতে চাইছিলেন। তাদের প্রথম যৌথ কাজ ছিল জেনারেটর রেক্স। কিন্তু বেন 10 প্রথমে জনপ্রিয় হয় তাদের কমিক শিকড়কে বাচ্চাদের জন্য উপযোগী মোচড়ের সঙ্গে মিশিয়ে। তারা বিশেষভাবে মেয়েদের লক্ষ্য করেনি, কিন্তু অ্যাকশন, হাস্যরস এবং পারিবারিক গতিশীলতার মিশ্রণ কমিক্সে বছরের পর বছর ধরে শানিত। এটি সর্বজনীনভাবে আকর্ষণীয় জগৎ তৈরি করেছে। মেয়েরা শুধু এই অনুষ্ঠানটি দেখেনি, তারা এতে নিজেদের প্রতিচ্ছবি দেখতে পেয়েছে। কিন্তু কিভাবে? আসুন পরবর্তী অংশে মনোবিজ্ঞানে ডুব দিই। তাহলে বেন 10 কেন ছোট মেয়েদের সঙ্গে এত মানানসই? এটি শুধু এলিয়েন এবং বিস্ফোরণ কেন্দ্রিক নয়, এখানে একটি টানটান উত্তেজনা এবং মনস্তাত্ত্বিক ক্রিয়া কাজ করছে। 2005-এ একটি 10 বছরের মেয়েকে কল্পনা করুন। কার্টুন নেটওয়ার্কের মতো চ্যানেলের সঙ্গে আঠার মতন সে লেগে আছে। সে মানসিকভাবে এমন একটি পর্যায়ে আছে যেখানে তার পরিচয় গঠিত হচ্ছে এবং মনোবিজ্ঞানীরা এটিকে মধ্য শৈশব পর্যায় বলেন, যা হলো 6 থেকে 12 বছর বয়স। এটি যখন বাচ্চারা স্বাধীনতা, সংযোগ এবং তাদের সংগ্রামের প্রতিফলনকারী নায়কদের জন্য আকাঙ্ক্ষা করে। বেন 10 তা প্রচুর পরিমাণে সরবরাহ করে। প্রথমে বলতেই হবে এই অনুষ্ঠানে এক চূড়ান্ত ক্ষমতায়ন রয়েছে। মনোবিজ্ঞানী জাম পিয়াজে বলেন এই বয়সের বাচ্চারা তাদের জগৎ আয়ত্ত করতে ভালোবাসে। বেনের অমনিট্রিক্স একটি ঘড়ি যা তাকে 10টি ভিন্ন এলিয়েনে রূপান্তরিত করে। মেয়েরা তাদের মতন একটি বাচ্চাকে দেখে, ত্রুটিযুক্ত কিন্তু শক্তিশালী, যে সবকিছুর কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। এটি ছেলে হওয়ার বিষয় নয়, এটি বরং একটি সক্ষম হওয়ার বিষয়। জার্নাল অফ চাইল্ড সাইকোলজির গবেষণা দেখায় এই বয়সের মেয়েরা এমন চরিত্রের প্রতি আকৃষ্ট হয় যারা জীবনের বিভিন্ন প্রতিকূলতাকে কাটিয়ে ওঠে। বেন একজন লড়াকু, অপ্রত্যাশিত প্রতিযোগী বা আন্ডারডগ, নিখুঁত সুপারম্যান নয়। তারপর আছে গুয়েন টেনিসন, বেনের খুড়তুতো বোন। সে স্মার্ট
উগ্র এবং বেনকে নিয়ন্ত্রণে রাখে। মেয়েদের জন্য সে একটি প্রবেশদ্বার। গোয়েনের জুডো কিক এবং পরবর্তীতে জাদু শক্তি সেই মধুর স্থানে আঘাত করে। সে প্রধান নয়, কিন্তু সে কোনো দুর্বল মেয়ে নয়। মেয়েরা তার দৃঢ়তা এবং বুদ্ধির সঙ্গে পরিচিত। নিজেদের একটি সংস্করণ তারা গোয়েনের মধ্যে দেখে, যার জন্য কোনো আশ্চর্য ঘড়ির প্রয়োজন নেই। বেন 10 এর মেটাভার্স বা জগৎটিও তাদেরকে আকৃষ্ট করে। এটি উন্মাদ, ভূতের গ্রহ, সময় ভ্রমণকারী বেলেন, আন্তঃমাত্রিক দ্বার, কিন্তু সবকিছুই পরিবার কেন্দ্রিক। দাদু ম্যাক্সের সঙ্গে সেই রোড ট্রিপ, এটি একটি নিরাপদ বিশৃঙ্খলা যা বাচ্চা মেয়েরা নিজেদের মনে কামনা করে। মনোবিজ্ঞানী এরিক এরিকসন বলেন, এই বয়সে বাচ্চারা শ্রম বনাম হীনমন্যতা নিয়ে লড়াই করে। তারা নিজেদের প্রমাণ করতে চায়। বেন 10 এর জগৎ তাদের ঠিক এমনই কল্পনা করতে দেয়, এমন চরিত্রদের পাশে যারা আত্মীয়ের মতন মনে হয়। কিন্তু গোয়েনের ভূমিকা, সেখানেই আসল গল্প লুকিয়ে আছে। চলুন আমরা এই বিষয়ে আলোচনা শুরু করি। আমার মতে গোয়েন টেনিসন অমনিভার্সের সময় যুক্তিযুক্তভাবে বেন 10 এর সবচেয়ে শক্তিশালী চরিত্র। গোয়েন হলো একটি অ্যানোডাইট যার জাদুতে দক্ষতা এবং কারাতে ব্ল্যাক বেল্ট রয়েছে। সে যেন এক চরম শক্তির আধার। তাহলে মেয়েরা কেন তাকে ভালোবাসে? যদিও বা গোয়েনকে পিছিয়ে থাকা মনে হয় বেন 10 জগতে, বিশেষজ্ঞদের মতে এটি হলো একটি সৃজনশীল সিদ্ধান্ত এবং অব্যবহৃত সম্ভাবনার গল্প। গোয়েন এই অনুষ্ঠানে একটি সাধারণ বাচ্চা হিসেবে তার যাত্রা শুরু করে। স্মার্ট, লড়াকু, যার আদতে কোনো অত্যাশ্চর্য শক্তি নেই। এলিয়েন ফোর্সের সময় সে ম্যানা ব্যবহার করেছে, একটি গোলাপি শক্তি যা প্রায় সবকিছু করতে পারে। ম্যানা সম্পর্কে জানতে হলে আমি তোমাদের অনুরোধ করব সোলো লেভেলিং নামক এই অ্যানিমেটি দেখার। ভক্তরা তর্ক করে যে সে বেনকে ছাড়িয়ে যায়। তার কাঁচা শক্তি সীমাহীন, যখন বেনের শক্তি তার নিজের যান্ত্রিক ক্ষমতার উপর নির্ভর করে। গোয়েন এর শক্তি হলো অপরিসীম, কিন্তু এখানে ধরা হয়েছে এই অনুষ্ঠানটি গোয়েনকে বেন এর ছায়ায় রাখে। এটি সৃজনশীল সিদ্ধান্ত, যেমন অমনিভার্সে তাকে কলেজে পাঠানো মেয়েরা তার শক্তি দেখে, কিন্তু তার বাঁধনও দেখে। এটি হতাশাজনক, তবুও সম্পর্কযোগ্য। এটি প্রতিফলিত করে যে তারা প্রায় বাস্তব জীবনে কিভাবে অবমূল্যায়িত বোধ করে নারী হিসেবে। তারপর আছে কেভিন 11-এর সঙ্গে তার প্রেম। সে একটি সংস্কারিত দুষ্ট ছেলে যার অজমোসিয়ান শক্তি রয়েছে। এই শক্তি অজমোসিস বা যে কোনো পদার্থ শোষণ করতে সক্ষম। তাদের সম্পর্ক একটি রোলার কোস্টার এবং সমাজবৈজ্ঞানিকভাবে এটি অত্যন্ত আকর্ষণীয়। কেভিন একটি জটিল পটভূমি থেকে আমাদের সামনে এসেছে, যা ছিল পরিত্যক্ত, রাগ জড়িত, এবং কেভিন ছিল এক পলাতক। গোয়েন অন্যদিকে মধ্যবিত্ত, শিক্ষিত এবং স্থিতিশীল। তাদের বিপরীত আকর্ষণ এবং গতিশীলতা বাস্তব জগতের উত্তেজনা প্রতিফলিত করে, যা হলো শ্রেণী, মুক্তি এবং পরিচয় কেন্দ্রিক। মেয়েরা এটি ভালোবাসে কারণ এটি জটিল কিন্তু আশাপ্রদ। কেভিনের বৃদ্ধি দেখায় যে পরিবর্তন সম্ভব, যখন গোয়েনের আনুগত্য প্রমাণ করে যে তার শক্তি শুধু শারীরিক নয়। তাহলে বেন 10 বাচ্চাদের জন্য, বিশেষ করে মেয়েদের জন্য কি বোঝায়? আমার মতে এটি আমাদের সামনে বেন 10 অনুষ্ঠানটিকে একটি সম্ভাবনার খেলার মাঠ হিসেবে তুলে ধরে। এটি আমাদের বলে, তুমি নায়ক হতে পারো, ত্রুটিযুক্ত হও বা না হও, শক্তি থাকুক বা না থাকুক, তুমি একটি পটভূমির কেন্দ্রবিন্দু হতে পারো। মেয়েদের জন্য এটি গোয়েনের স্থিতিস্থাপকতা, পারিবারিক ভাব এবং একটি জগৎ যেখানে তারা লড়াই করার কল্পনা করতে পারে। সমাজবৈজ্ঞানিকভাবে এটি একত্রিত হওয়ার বিষয়। বেনের দল বিভিন্ন পটভূমির প্রতিফলন করে এবং সবকটি একটি উদ্দেশ্যে একত্রিত হয়। নিশ্চিতভাবে এটি একটি বাচ্চাদের অনুষ্ঠান, হাস্যকর, এলিয়েন, মজা কেন্দ্রিক, কিন্তু এটি একটি বীজ বপন করে শিশুদের মনে, যেন তারা সাহসী হয়, স্মার্ট হয়, যেন তারা নিজেদের নিজস্বতাকে কখনো হারিয়ে না ফেলে। এজন্যই মেয়েরা বেন 10 শুধু দেখে না,
তারা এটি উপভোগ করে। আপনার বেন 10 দেখার অভিজ্ঞতা কেমন ছিল ছোটবেলায়, সেই অভিজ্ঞতা আপনি আমার সঙ্গে শেয়ার করুন এবং নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন। ভবিষ্যতে আমি বেন 10 এর একটি কম্প্যানিয়ন ভিডিও বা সহ ভিডিও বানাবো, যেখানে আমরা আলোচনা করব গ্ওয়েন এর দিদা ভার্ডানা কে নিয়ে। ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং পরের ভিডিওতে দেখা হবে আরেকবার। ততক্ষণের জন্য বিদায় নিলাম।